কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন তাহাই নয়, এই মহরম মাসের অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে। বাবা আদম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকেই মহরম মাসে অনেক বড় বড় ঐতিহাসিক ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়েছেন। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন নাতি সহ অসংখ্য সাহাবীরা কারবালার প্রান্তরে জীবন দিয়েছেন বলেই এটাকে বেশি হাইলাইটস করা হয়। কারণ নবী আলাইহিস সালামের বংশধরকে দুনিয়ার জমি থেকে বিদায় করে দিয়েছে। তো সেখানে আমরা আলোচনায় যাব ক্রমে ক্রমে। আসুন, আল্লাহ তাআলা সূরা আন-নিসা আমরা এখন তিলাওয়াত করেছি। প্রথম আয়াত নবী আলাইহিস সালাম বলেছেন, যে তিলাওয়াত করে আর যারা শোনে সমান সওয়াবের ভাগীদার আল্লাহ তাআলা তাদের সকলকে বানিয়ে দেন। এখন কোরআন শুনলে লাভ আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ তাআলা বলেন, হে রব, আল্লাহ বললেন, হে মানব জাতি, তোমরা তোমাদের পরওয়ারদিগারকে ভয় করো, যিনি তোমাদেরকে একজন থেকে বানিয়েছেন। একজন হলেন বাবা আদম সফিউল্লাহ, একজন থেকে বানিয়েছেন। আল্লাহ বলেন, একজনকে, একটা নফস থেকে আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি। একটা নফসের মধ্য থেকে মিনহা যাওজাহা, আমি তার স্ত্রীকে বানিয়েছি। তাহলে বোঝা যায় বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের অংশ থেকে, যে অংশটাকে কাসাসুল আম্বিয়ার কিতাবের ঘটনা এসেছে, বাবা আদমের বাম পাজরের হাড্ডি থেকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। জোরে বলুন কে? আল্লাহ সৃষ্টি করতে মনে 6 মাস লাগে? কতক্ষণ লাগে? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যখন কোনো কিছু সৃষ্টি করার ইরাদা করেন, আল কসদ ওয়াল ইরাদা তাফসীরের মধ্যে এসেছে, আল্লাহ যখন ইচ্ছা করেন, সংকল্প করেন, আল্লাহ যখন বলেন কুন হয়ে যাও, ফায়াকুন, অতঃপর তার সাথে সাথে হয়ে যায়। কিন্তু মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাবার পেছনে ফেরেশতারা মেহনত করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নফস বাবা আদম, তিনি যখন জান্নাতের ভিতরে, এটা বড় ইতিহাস, জুমার দিন লম্বা ঘটনা বলা সম্ভব নয়, সংক্ষেপ করে বলি বোঝার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে বাবা আদমের পুরাটা দেহকে তৈরি করলেন। দেহ তৈরি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখলেন বাবা আদমের দেহের মধ্যে রূহ দিলেন। রূহ দেওয়ার পরে তিনি জান্নাতের ভিতরে দেখতেছেন, জান্নাতের ভিতরে থাকতেছেন, কিন্তু জান্নাতের ভিতরে একা একা ভালো লাগে না। আল্লাহ বুঝতে পারলেন সঙ্গী দরকার, একা একা ভাল লাগে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা আদমের দেহের মধ্যে, চোখের মধ্যে তন্দ্রা দিয়ে দিলেন, ঘুম দিয়ে দিলেন। ঘুম দেওয়ার পরে আল্লাহ তাআলা বললেন, ফেরেশতারা আমার আদমের দেহে বাম পাজর হাড্ডি অপারেশন করে বের করো। বের করলেন, আল্লাহ বললেন কোন হয়ে যাও। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে হয়ে গেলেন, সাথে সাথে হয়ে গেলেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘুম আল্লাহ তাআলা দূর করে দিলেন। ঘুম থেকে ওইটা থেকে সুন্দরী একজন নারী বাবা আদম আলাইহিস সালাম ধরতেছেন। আল্লাহ বলেন, লা 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 ইয়া আদামু হাত্তা তুনকিহা, ও আদম, সুন্দর দলেই ধরতে পারবা না, বিবাহের দরকার আছে না নাই? আল্লাহ বললেন হাত্তা তুনকিহা, যতক্ষণ পর্যন্ত বিবাহ না করবা ততক্ষণ পর্যন্ত হালাল হবে না। বিবাহ ছাড়া যত কিছু হয় পৃথিবীর জমিনে সবগুলা জেনা হয়। জেনার দ্বারা যেইগুলা হয় ওইগুলা কিতা হয়? হারাম জাদা, জারজ বলা হয়। কি বলা হয়? জারজ। আসেনি বাংলাদেশে? সারা পৃথিবীতে আছে জারজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আদমকে আল্লাহ বিয়া কি? আল্লাহ বললেন বিয়েটা হলো একটা বৈধতার পন্থা, বিয়েটা হলো পবিত্র জিনিস, বিয়ে হবে। আল্লাহ তাআলা নিজেই বিয়ে পড়াইয়া দিলেন। তাহলে আমগর হগলের আব্বার নাম কি? বাবা আদম আলাইহিস সালাম। তাহলে আমগর আব্বা বিয়ে পড়াইছে কে? আল্লাহ পড়াইছে বিয়া। কি বুঝলেন?
আল্লাহ বিয়ে পড়াইয়া দিলেন। বিয়ে পড়ানোর পরে বাবা আদম কয় আর তো ভালো লাগে না। স্বাভাবিক, স্বামী স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের মাধ্যমে যখন আল্লাহ পাক পবিত্রতা বৈধতা দান করেন, একে অপরের প্রতি ভালোবাসা আল্লাহ তাআলা নিজেই দান করে দেন। এখন এই ভালোবাসাটা কার দান? এখন আমার দেশে যদি ছেলে ছেলের বউ ভালোবাসার মহাব্বতে চলে, এখন আপনার মা বাবা কয় সারছে তাই আমার পুতের মাথাটা খাইয়া লাইছে, কথা কন না কেন? এই আগুন ঘরে ঘরে আছে, তো ঘরে ঘরে আছে, আছে না নাই? সর্বনাশ, আর পুতের মাথাটা খাইয়া লাইছে, আর পুতরে শেষ করে লাইছে। আল্লাহ কয় না, শেষ করি নাই। সংসারটা টিকাবার জন্য স্বামী এবং স্ত্রীর মধ্যে আমি আল্লাহ তাআলা নিজেই ভালোবাসা তৈরি করে দিয়েছি। আল্লাহকে আমি ভালোবাসা তৈরি করে দেই। আর সমাজের পরিবারের মাসাসিরা কয় ছাড়ছে, তার মাথা খাইয়া লাইছে। তো তুমি যখন চাচার কাছে বিয়ে বইছিলে তখন কার মাথা খাইছিলা? এই কথাগুলি তো কর কেউ নাই। স্বামী স্ত্রী একটু ভালোবাসার মহাব্বত করে চলবে, এটা সহ্য হয় না। আপনি দেখবেন আপনার বোনেরও সহ্য হয় না, ভাইয়েরও সহ্য হয় না। বোন আর ভাই মিলে মা বাপের হুসলা, দেখছো নি কারবারটা? দেখছো নি কারবার? শেষ, তুমি আর খুব পাইছো না, শেষ। চিন্তা করেন, এইভাবে করে ঘরে ঘরে আগুন লাগানোর মতন মুনাফেক আসা না নাই? অভাব নাই। আমি তো কত জমা আগেই বলছি, আপনার ঘরের মধ্যে মুনাফেক। আপনি যাদেরকে খাওয়াইতেছেন এরাই আপনার পিছনে মুনাফিকি করে। ঘরের মধ্যে নাস্তিক তৈরি হয়ে আছে, ঘরের মধ্যে ইসলাম বিদ্বেষী লোক তৈরি হয়ে আছে। যাই হোক, আল্লাহ তাআলা ভালোবাসা তৈরি করে দিলেন, মহাব্বত তৈরি করে দিলেন। আল্লাহ বলেন আদম ঠিক আছে, ও আদম এবার এটা তোমার বউ হয়ে গেল। আদম বললেন আল্লাহ বউ হয়ে গেল, আমার স্ত্রী হয়ে গেল, আমার সহধর্মিণী হয়ে গেল, আমার অর্ধাঙ্গিনী হয়ে গেল, দেন আমরা একটু দুইজনে কথাবার্তা বলি, দুইজনে একটু মোলাকাত করি। আল্লাহ বললেন না, হাত্তা তুতিল মুহারা, মোহরানা ছাড়া ধরা যাবে না। আদম কমা, এটা আবার কি মোহরানা? কিটা? আল্লাহ তাআলা বললেন আদম আমার বন্ধু নবীজির নাম আছে, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে 10 বার দরুদ পড়ো, মোহরানা আদায় হয়ে যাবে। এখন আপনারা কি করবেন? 10 বার দরুদ পড়ে নেবেন? না না, এটা আপনাদের জন্য না, এটা বাবা আদমের জন্য খাস ছিল। কারণ ওখানে জান্নাতে ইনকামের রাস্তা নাই, ওখানে কি ইনকামের রাস্তা নাই। এই জন্য আল্লাহ বললেন ও আদম আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 10 বার দরুদ পড়েন, মোহরানা আদায় হয়ে যাবে। কিন্তু বিয়ের মধ্যে তো দরুদ পড়ন লাগবে, দরুদ পড়বেন, নামাজ পড়বেন, ইস্তেগফার পড়বেন, খুতবা পড়বেন, ওটারও দরকার আছে। তার পাশাপাশি ইনকামের উপরে ভিত্তি করে মোহরানা ধার্য করার জন্য বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেলে মাসে ইনকাম করে 20,000, এর উপরে মোহরানা হলাইছে 10 লাখ, নাই বোধহয়? হারাম। অসংখ্য ছেলেরা আছে যৌতুক খাবে না, কিন্তু অসংখ্য মেয়ের মা আছে যৌতুক ছাড়া মেয়ের বিয়া দিবে না, মানে ওরা মোহরানার নামে যৌতুক খায়। কি কথা কি বুঝাইতে পারলাম না? মানে এখন মোহরানার নাম দিয়ে মেয়ের পরিবার যৌতুক খায়। অসংখ্য ছেলে পাবেন যে যৌতুক ছাড়া বিয়ে করবে, বেকারত্ব মেয়েকে বিয়ে করবে, অসংখ্য ছেলে পাবেন। কিন্তু যেই মেয়েরা চাকরি পায় ওরা বেকার ছেলেরা বিয়ে করতে রাজি না। সম্মানিত মহতারা মাহাজেরিন, মোহরানা ধার্য হয়ে গেল, 10 বার দরুদ পড়লেন, মোহরানা আদায় হয়ে গেল। জান্নাতের ভিতরে তারা বসবাস করলেন। আল্লাহ বললেন লা তাকরাবা হাযিহি শাজারা, ও আদম ও হাওয়া দুইজন মিলে জান্নাতে বসবাস করবা, ওই গাছটার নিকট কিন্তু যাবা না, ফলও খাবা না। কিন্তু এই কথা বলা মাত্র শয়তান তো এবার পিছনে লাগছে। শয়তান কয় আমিও চ্যালেঞ্জ দিলাম, যতক্ষণ জান্নাতে বাইরে না করতারি ততক্ষণ আমারও শান্তি নাই। সমাজের ভিতরে দেখবেন কতগুলা কুটনাপুরি আছে, এই কুটনাপুরি সারাদিন ঘরে টুটু কোম্পানির মতন। এই ঘরের শান্তি যতক্ষণ বাইরে না করতারি অতক্ষণে বিড়ির ফেডের মধ্যে ভাত হজম হয় না, আছে না? অভাব নাই। শয়তান আইসা কান্দে, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নরম, আর কি নরম, মন নরম। কান্দেন কেন? কান্দি তুমগুল লেগা, তা আমগুল লেগে কান্দেন। আহারে এত মায়া আপনার? হ্যাঁ, আল্লাহ যে কইছে গাছটার নিকট যাইও না, জানো নি গাছটার নিকট গেলে ফল খাইলে তুমি আজীবন তোমরা জামাই বউ জান্নাতে থাকতে পারবা।
আর যদি না খাও কয়দিন পরে আল্লাহ জান্নাতে বাইর করে দিব, এই জন্য নিষেধ করলো কা? কারণ মহিলা মানুষ, কারণ মহিলাদেরকে শয়তান অতি সহজে ধোঁকা দিতে পারে। এখন মহিলা মানুষ চিন্তা করে, ঠিক হইতো না হয় আল্লাহ নিষেধ করলো কে? আল্লাহ নিষেধ করলো কে? কিন্তু এখানে আরেকটা ঘটনা আছে। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, আমি তো নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারি না, তুমি কি বলতে চাও? বলে গাছের নিকট যাবা, ফল খাবা। তিনি বললেন, না, আমার স্বামী আছে, আমি জিজ্ঞেস করব। আমি শুনেছি আল্লাহ নিষেধ করে দিয়েছেন। স্বামীর কাছে গিয়ে জিজ্ঞেস করছে, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিজ্ঞেস করলেন। জিজ্ঞেস করার পরে বাবা আদম বললেন, বেবি, ওই গাছের নিকট ফল খাবা তো দূরের কথা, গাছের নিকটেই যাওয়া যাবে না। বাবা আলাইহিস সালাম আসলেন, আসায় বললেন, শোনেন মুরব্বী, আমার স্বামী কইছে আল্লাহ বলে দিয়েছে ওটার নিকট গাছের ফল খাওয়া তো দূরের কথা, যাওয়াই যাইব না। তো শয়তান কয়, যাওয়ার দরকার নাই, আমি আইনা দেব। আজ্ঞাই দিতে আছে, আমি আইনা দেব। মা হাওয়া কয়, না, তাও আমার স্বামীরে জিগাইলই। এত কথা জিগান যায়নি? আছেন এমন মহিলা? কত কত মহিলা বিভিন্ন রকমের ফাঁদে পড়ে। তো যারা ফাঁদে পালায়, ও বলতেছে যারা ফাঁদে পালায় এরা আবার আপনার বউরে কইব, এত কথা জামাইরে হুনাইয়া পারা যায়? তো মহিলা চিন্তা করে, ঠিক হইতো, এত কথা জিগাইয়া পারা যায়? এই জিগাইয়া পারা যাকে ফান্দ পরে। আর বেশিরভাগে বর্তমানে বেশিরভাগ যে ফান্দ পরে আমি দেখছি, জিনিস হইতে বন্ধক দিয়ে সুদে লাগায়, কিংবা জামাইয়ের টাকা, ভাইয়ের টাকা, ছেলের টাকা সুদে লাগায়। এই সুদে লাগাইতে গিয়া কেউ না জানাইয়া লাগাইতে যায়, পরে আসলও যায়, নকলও যায়। এরকম অনেক কেস আসলো আমাদের কাছে, অনেক কেস কিন্তু আসে এইরকম, জামাইরে জানাইছে না, পরে যখন বিপদ পড়ে এখন অবস্থা খুব খারাপ। সাবধান। শয়তান বলল, কি বলল? এত কথা জানানোর দরকার নাই, ফল আমি আইনা দেব। তাইলে ঠিক আছে। ফল আনলেন, আইনা বললেন, নাও, তুমি একটা ধরো, তোমার স্বামীর একটা দিবা, সাবধান, দুইজন একসাথে খাইবা। তুমি আবার আগে আগে খাইয়া যাইও না, মজা পাইয়া, দুইজন একসাথে খাইবা। শয়তানের চক্রান্ত দেখেন। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামীর কাছে গেছে, নানায়া বিনায়া বলছে, বলার পরে এবার স্বামীও কি স্ত্রীর ফাঁদে পড়ে গেছে। কি করবে? দুইজনে হাতে নিচে বলে একসাথে খাবা, একসাথে খাওয়া ধরছে, সাথে সাথে জান্নাতের পোশাক খুলে পড়ে গেছে। কারণ আল্লাহ তাআলা বললেন, ও আদম, আমি ওই গাছটার নিকট যেতেও নিষেধ করেছি, ফল খেতেও নিষেধ করেছি, ওই নিষিদ্ধ গাছের নিকট গিয়েছো, ফলও খেয়েছো। বাবা আদম দেখে যে জান্নাতের পোশাক খসে যাচ্ছে, তিনি, আমরা যে কাশি দেই এরকম করি, এরকম করে কিছুটা ফালাই দিস। এই জন্য এদিকটা কন্ডা বাইরেছে, এই জন্য পুরুষরা কিছু কথা আটকায় রাখতারে। আর মহিলা মানুষ ডাইরেক্ট গিল্লা লাইছে, ওদের কোনো কন্ডা নাই, যা বাইরইব। বাসর রাতে কি কি কইছিলেন সব মনে আছে। কতক্ষণ আগে 500 টাকা দিছেন এটা মনে নাই? কি কথা বুঝেন নাই? যখন ইতিহাস লাড়া দেয়, পুরা বাসর রাতে কিতা কিতা কইছিলেন সব মনে আছে। কিন্তু একটু আগে টাকা দিছেন কিংবা তরকারিতে লবণ দিছেন না দিছে এইটাই মনে নাই। এটা হচ্ছে নারী জাতি। খেয়ে ফেলেন, আল্লাহ বলেন উখরুজ, বের হয়ে যাও, জান্নাত থেকে বের করে দিলেন। কোন কোন কিতাবে আসছে 300 বছর কেঁদেছিলেন, মতান্তর রয়েছে 350 বছর কেঁদেছিলেন, তারও আরো কম। তাফসীর জালালাইন শরীফের মধ্যে এসেছে, সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। কেঁদেছিলেন, কান্নায় এমন ভাবে তারা কেঁদেছিলেন, কিতাবের মধ্যে আসছে এই চোখের পানি যদি জমানো যেত, নৌকা চালানো যেত। এত কান্না কাঁদছে স্বামী স্ত্রী, একটা ভুলের জন্য। নবীদের গুনাহ নাই, ভুল করে ফেলেছেন, ঠিক আছে কথা, নবীদের কোনো গুনাহ নাই, ভুল করেছিলেন। তারপর আরাফাতের ময়দানে মা হাওয়া আলাইহিস সালাম একদিক দিয়ে, বাবা আদম আরেক দিকে, পৃথিবীতে আর কেউ নাই, পৃথিবীতে আর, এখানে আরো লম্বা ঘটনা আছে, ওদিকে যাব না। মা হাওয়া আলাইহিস সালাম এক দিক থেকে, বাবা আদম আরেক দিক থেকে, দুইজনের দিক থেকে তাকিয়ে চিনে ফেললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এইরকম আরেকটি দোয়া আল্লাহ তাআলা
নামাজের মধ্যে দিয়েছেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। ও আল্লাহ, নিজের নফসের উপর জুলুম করেছি। এই দোয়াটা আল্লাহ নামাজেও দিলেন। আর রব্বানা যালামনা আনফুসানা বেশি বেশি পড়বেন। আপনি মক্কা মুকাররমায় গেলে দেখবেন আশেপাশে আপনারা ওই যে মিউজিক বাতি দিয়া বিভিন্ন জায়গায় জায়গায় নোট করে দিয়ে রাখছে। রব্বানা বলতে যত দোয়া আছে সব দোয়া পড়বেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, রব্বি আন্নী মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এরকম অসংখ্য দোয়া কোরআনে হাদিসে রয়েছে। সুবহানাল্লাহ পড়েন। রবের কথা বললে দামাআতুল আসি তুতফি গাদাবার রব। আল্লাহ বলে, রব বলে যখন আমাকে কোনো বান্দা বান্দি ডাক দেয়, সে যত রকম গুনাহ করুক না কেন, এই রব শব্দটা বলার কারণে আমি আল্লাহর রাগটা ঠান্ডা হয়ে যায়। দামাআতুল আসি তুতফি গাদাবার রব, গুনাহগার বান্দার চোখের পানি, এই বান্দা যখন রব বলে আমাকে ডাক দেয়, আমার যত রাগ আছে সব রাগ ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই রব্বানা বলতে যত দোয়া আছে সব দোয়াগুলি পড়বেন। সাজদায় গিয়েও দোয়াগুলি পড়বেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বাবা আদম রব বলে দোয়া করার বলে আল্লাহ তাআলা, ইয়া রাব্বুল আলামিন, তোমার বন্ধু নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে আমাকে maaf করে দাও, আমাদের দুইজনকে maaf করে দাও। আল্লাহ বললেন, ইয়া আদম, ও আদম, আমার মুহাম্মদের কেমনে চিনলা? কই আল্লাহ, আমাকে যখন আপনি রূহ দিলেন, রূহ দেওয়ার পরে জান্নাতের উপরের দিকে তাকালাম, জান্নাতের প্রধান গেটে আপনার বন্ধু নবীজির নাম আমি দেখে বুঝেছি এটা আপনার বন্ধু ছাড়া কেউ না। ও আল্লাহ, আমি দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহ, তোমার নামের সাথে একটা নাম দেখলাম, নিশ্চয়ই ওটা তোমার মাহবুব বান্দা, তোমার বন্ধু ছাড়া কেউ না। এই জন্য আল্লাহ তার দোয়া, তার উসিলা নিয়ে দোয়া করেছি। এই জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি বললেন দোয়ার আগে এবং পরে আমার নবীর উপর দরুদ পড়ো, দরুদ না পড়লে দোয়া কবুল হয় না। আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায় ঝুলতে থাকে, বুঝছেন? এই জন্য বেশি বেশি করে দরুদ পড়বেন। দরুদ পড়লে জীবনের গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দেয়, সম্মান বাড়ায় দেয়, এমনকি রিজিক বাড়ায় দেয়। আপনি ঋণগ্রস্ত হয়ে আছেন, আপনি প্রত্যেকদিন এশার নামাজের পর 500 বার দরুদ পড়ে ঘুমান, আল্লাহ ঋণ থেকে মুক্তির ব্যবস্থার দরজা, অসংখ্য দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। যখন তওবা, যেই দিন দোয়া কবুল হয়েছিল, ওই দিন ঐতিহাসিকগণ লেখেন, মুহাদ্দিসিনে কেরাম লেখেন, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। বাবা আদম হাওয়া আলাইহিস সালামের তওবা যেদিন কবুল হয়েছিল, ওই দিনটা কি ছিল? মুহররমের 10 তারিখ। বলেন, মুহররমের 10 তারিখ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আরো ঘটনা আছে, অসংখ্য ঘটনা আছে, জুমার দিন বলা সম্ভব নয়। অসংখ্য ঘটনা আছে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা বছর টেইলারি করছে। কি করছে? টেইলারি পর্যন্ত। খলিফা ছিলেন, তিনি মানুষের কাপড় চোপড় সেলাই করতেন এবং কোনো গরিব অসহায় লোকদের কাছ থেকে তিনি মজুরি নিতেন না। ওনারা তো পয়গাম্বর, ওনারা কি পয়গাম্বর। এবং তিনি 12 মাস রোজা রাখতেন। কয় মাস? আর আমরা 1 মাসে রোজা রাখতেন না, দিনটা 14 বার খায়। বউ রোজা রাখে, ছেলে মেয়ে রোজা রাখে, এখন কি করবো? গরমে বেড়া বন্দি, বাইরে ছেড়ে আবার সিগারেট টাইনে আইয়ে বউরে বুঝায় রোজা রয়েছে, গরম দেখায়, ঘরের মধ্যে আয়, মানে এবারটাই রোজা রয়েছে, আর কেউ রোজা নাই। একটা দিন রোজা, বছরে 1 মাস রোজা, এই রোজাটা রাখতে পারে না। ইদ্রিস আলাইহিস সালাম 12 মাস রোজা রাখতেন এবং তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখে, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দৈনিক ইফতারি তিনাকে আল্লাহর ফেরেশতারা জিব্রাইল এসে দিয়ে যেত। তো উনি যেই দিন ইদ্রিস আলাইহিস সালামকে যখন
জান্নাতের বারান্দায়, লম্বা ঘটনা বারবার বলি, ইদ্রিস আলাইহিস সালামের সাথে আজরাইল বন্ধুত্ব করতে আসছে মানুষের ভেসে আসছে। আসার পরে ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনি মেহমান মানুষ, নেন খাবার টাবার খান। বাড়ি কই? অনেক দূরে। আচ্ছা ঠিক আছে, কই থেকে আইছেন? অনেক দূর থেকে আইছি। চিন্তেন না হুজুর, আপনার মেহমান হইতাম আইছি। আপনার তো মেহমান পছন্দ করেন। আমি মেহমান পছন্দ করি। মেহমান পছন্দ হলো যখন ইফতারের সময় ইফতারি আসলো, ইদ্রিস আলাইহিস সালামের জন্য জিব্রাইল ইফতারি নিয়ে আসলেন। তো বলেন যে নেন, আমি তো রোজা রয়েছি, ইফতারি এখানে আপনি খান। না খাইতাম না, খোদা নাই। ইদ্রিস আলাইহিস সালামকে খোদা নাই, সারা রাত্র দেখলাম হে নামাজ পড়ে কাটাই দিচ্ছে। আল্লাহর ফেরেশতারাও কিন্তু আল্লাহর ইবাদত করে। যাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বের ক্ষেত্রে চুল পরিমাণও ফেরেশতারা কি করে না, নড়চড় করে না। যেই ফেরেশতারা আল্লাহ কইছে রুকুতে গিয়ে আমার তাসবিহ পড়ো, রুকুতেই আছে আজ পর্যন্ত। যেই ফেরেশতাকে বলেছে সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, এটা পড়তেই থাকবে, ও দাঁড়ায়া পড়তেই আছে। আরেক দল ফেরেশতাকে বলছে সাজদা গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, পড়তেই থাকে, ওরা পড়তেই আছে। যাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্ব। আর আমরা 5 ওয়াক্ত নামাজের দায়িত্ব। আচ্ছা আপনি কতক্ষণ রুকুতে গিয়ে থাকবেন? এই দায়িত্ব যদি আমগরে দিত, আচ্ছা মানতে পারতাম? কতক্ষণ রুকুতে থাকতেন? আল্লাহ তাআলা আমাদের জন্য 5টি টাইমে রুকুয়ে, ও রুকু থেকে আধা ঘন্টা থাকা লাগে না, 5 মিনিটে থাকা লাগে না, এই সর্বোচ্চ 20-30 সেকেন্ড এতটুকু। অবশ্য এইগুলাই ভালো করে আদায় করি না। আর ফেরেশতারা কিয়ামত পর্যন্ত যাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব নিয়েই তারা আছে। আল্লাহু আকবার। দায়িত্ব নিয়ে যে আছেন তাই না, উল্টা আমগুলো লেগে দোয়া করে। সুবহানাল্লাহ। উল্টা আমাদের লেগে কি করে? যারা নামাজি, দাড়িওয়ালা, নামাজি, আল্লাহওয়ালা, তাকওয়া, পরহেজগারে মুমিন, এদের জন্য এই ফেরেশতারা আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে, আল্লাহ এদেরকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। তারপরে হলো দ্বিতীয় দিনে এই কাম করলেন। এবার ইদ্রিস আলাইহিস সালাম মেহমান মানুষ, আয়েন আমার বাড়ির চতুর্দিকে একটু ঘুরে ঘুরে দেখাই। তো ঘুরে ঘুরে দেখাইছে। দেখাইয়া হঠাৎ করে মানবরূপী আজরাইল সালাতু ওয়াস সালাম তিনি কয়, তরমুজ খেস ভালোই হুজুর, কি কন একটা তরমুজ খাইতাম। এই কালকে সন্ধ্যার সময় ইফতারি আইলো, হালাল রিজিক, ওইটা খাইলেন না, আরেক লোকের ক্ষেতের খেজুর মানে এই তরমুজ খাওয়ার জন্যে আপনি বেকুল হয়ে রয়েছেন। আপনি জানেন না ওইটা হারাম? কো আচ্ছা আমার মনে নাই ভুলে গেছি। আবার হাঁটতেছে, পাইলে আঙুর ক্ষেত, হুজুর 2-1টা আঙুর খাইলে মনে হয় খুব ভালো লাগবে। আপনি জানেন নাই আমি হালাল খাবার দিলাম, খেলেন না, আর আরেকবারই আপনি এই যে আঙুর খাওয়ার জন্য বেকুল হয়ে আছেন। আসলে হুজুর মনে নাই। ইদ্রিস আলাইহিস সালাম তিনি তো পয়গাম্বর, তিনি চিন্তা করে কি রে 2 দিন না খাই একটা লোক থাকে কেমনে? পট করে ডাইন হাতে ধইরা কয়, আপনি ঠিক করে রাখুন, আপনি কে? তখন কয়, আসলে হুজুর আমি হইলাম মালাকুল মউত আজরাইল। তো আপনি আমার কাছে 2 দিন ধরে মেহমান হয়ে আইছেন? না আইছিলাম আপনার লগে দুস্তি করতাম। দুস্তি করতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? আমার রুহুটা কবজ করবা, জান্নাত জাহান্নাম দেখাইবা, পারবা নি? তাহলে আল্লাহর কাছ থেকে অর্ডার নিয়ে আসি। আল্লাহর কাছে গেলেন, আল্লাহ তাআলা বললেন, বলার পরে আল্লাহ তাআলা অনুমতি দিয়ে দিলেন যে ঠিক আছে, যেহেতু আমার পয়গম্বর শর্ত দিছে, ঠিক আছে রুহু কবজ কইরা। তো রুহু কবজ করলেন, কইরা জান্নাত জাহান্নাম সব কিছু দেখাইছেন। আগে জাহান্নাম দেখাইছেন, অবস্থা খুবই খারাপ, ভয়াবহ। এবার জান্নাত দেখাইছেন। তো জান্নাতের ভিতরে ঢুকছেন। তো আজরাইল আবার বাইরের থেকে বলতেছে, ইদ্রিস আপনি কিন্তু গিয়া আবার বয়ে থাকেন না, টাইম মতে আবার আই ফিরেন। হ্যাঁ ইনশাল্লাহ আসবো। গেছে যা আর আইয়ে না, ডাকতে আছে আইয়ে না। আপনারা বললেন আসবেন, নবীরা তো ওয়াদা খেলাপ করে না। তো উনি আবার আইছে, আইয়া জান্নাতের বারান্দাত আইছে। বারান্দাত আইসা তওবা বৃক্ষ একটা আসিল, ওই বৃক্ষের নিচে জুতা আসিল, জুতাটি লইয়া আবার ভিতরে ঢুকছে। পরে আজরাইল জিগা, আপনি ভিতরে ঢুকলেন কা? আল্লাহরে জিগাইও, আল্লাহ কইছে যে জান্নাতে ঢুকবো জীবনের বাইরে অন লাগতো না, আমি আর বাইরে কিতাম, আল্লাহরে জিগাও গিয়ে। সুবহানাল্লাহ। ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ পড়েন। কয় তারিখ? মুহররমের 10 তারিখ। আজও ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের বারান্দায় ঘুরতেছে। তো
তো ভিতরে ঢুকলো কেমনে? কারণ বিভিন্ন বারান্দার কামরা আছে না, কথা বলেন, কামরা আছে না, বিভিন্ন বারান্দার কামরা আছে। নবী আমার ডেকে বলেন, মিরাজের রাত্রি আমি জান্নাতের ভিতরে ঢোকার সময় দেখি রে, জান্নাতের বারান্দায় একটা লোক পায়চারি করতেছে। আমি জিজ্ঞাসলাম, জিবরাইল রে, এই লোকটাকে জান্নাতের দরজায় পায়চারি করে ভিতরে ঢোকানা কেন? জিবরাইল বলে, হুজুর ইনি হলেন আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল রে, জিবরাইল ভিতরে ঢোকানা কেন? জিবরাইল বলে, নবী গো, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, একজন জান্নাতে আর একজন জাহান্নামে, নবী গো জান্নাতের ভিতরে আপনি যতক্ষণ না ঢুকবেন ততক্ষণ কোনো পয়গম্বর জান্নাতের ভিতরে ঢোকার কোনো পারমিশন নাই। আপনি যখন জান্নাতে ঢুকবেন তারপরে ইদ্রিস নবীও ক্রমে ক্রমে জান্নাতের ভিতরে ঢুকবে, এর আগে জান্নাতে থাকার অনুমতি নাই। নবী বলেন, আমি ইদ্রিস নবীকে দেখে আসছি, আমি ইদ্রিস নবীকে মেরাজের রাত্রে দেখে আসছি, এখনো বারান্দায় পায়চারি করে, হাঁটে ঘুরে, জান্নাতের নেয়ামত খায় আর ঘুরে 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 জান্নাতের সৌন্দর্য দেখে। জান্নাতের যে এত সৌন্দর্য, এক একটা গাছ সেকেন্ডের মধ্যে 1000 রঙের পরিবর্তন হয়ে যায়। দুনিয়ার ঝাড়বাতি দেখছেন? কথা কয় না। দুনিয়ার ঝাড়বাতি দেখেছেন? বিবাহের অনুষ্ঠানে, সুন্নতে খতনা অনুষ্ঠানে, বিভিন্ন গানের অনুষ্ঠানে লাগায়, কয়েকটা কালার মাত্র। নবী বলেন, আমি মেরাজের রাত্রি দেখেছি রে, গাছের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর পাতাগুলি রে যত রঙের পাতা আছে সব পাতাগুলি ঝিকিমিকি ঝিকিমি করে জ্বলতে থাকে, মিনিটের মধ্যে 1000 রঙের পরিবর্তন হয়ে যায়। সুন্দর, এত সুন্দর, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ইওয়ালা। আল্লাহ তাআলা বলেন, ওই জান্নাতের ভিতরে ঢুকবে রে, জান্নাত থেকে বের হওয়া লাগবে না। ইদ্রিস আলাইহিস সালাম যেই দিন জান্নাতে ঢুকছিলেন, জান্নাতের বারান্দায় আছেন, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। ঐতিহাসিক ঘটনা। 3 নাম্বার ঘটনা বলতেছি, হযরত নূহ আলাইহিস সালামের নৌকা যেই দিন যদি পাহাড়ে গিয়ে লেগেছিল, মুসলমান রে, আরে মুসলমান, নূহ আলাইহিস সালাম কালিমার দাওয়াত দেয়। কালিমার দাওয়াত দেওয়ার পরে তার বিরোধী দল যারা আছে, বিরোধী দল যারা আছে, বুঝেন তো, বিরোধী দল ওনারে মারে, আঘাত করে, হাতে আঘাত করে, মাথায় আঘাত করে, পায়ে আঘাত করে, জংলাই ফেলে দিয়ে আসে রে, জংলাই কাঁথা দিয়ে পেঁচাইয়া জংলাই ফেলে দিয়ে আসে। ওখান থেকে 2-3 দিন পরে আবার উনি সুস্থ হইয়া আবার তিনি কালিমার দাওয়াত দেয়। আমরা তো মাগনা কালমা পাইছি, এই জন্য আমাদের কাছে ইসলামের কদর নাই। যদি আফগানিস্তানের মতন মাইর খাইতাম, ফিলিস্তিনের মতন মাইর খাইতাম, তাহলে বুঝতাম ইসলামের কত কদর, কত মর্যাদা, ঠিক কিনা? নূহ আলাইহিস সালাম আসিয়া কালিমার দাওয়াত দেয়। যখন তিনি এসে কালিমার দাওয়াত দেয়, ওনার এত মারধর করে, বউ পর্যন্ত রস করে, এটা বউ না, বউ না, এটা মনে হয় যে একটা ডাইনির মতন জামাই রে মারে। কই মহিলারা দেখি জামাই লেখা পাগল হয়ে জায়গা চিল্লাম দেয়, ঠিক না, কান্নাকাটি করে। আর এই মহিলা কি কয়, তোমার মারসিল মারসিল ভালা কইরা মারতো, জেতা রাখছে কিন্তু। চিন্তা করছেন নি? আচ্ছা, বউ যদি এই কথা কয়, চিন্তা করেন, মনে অশান্তি লাগে না? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে, রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ রে, কাফেরদের একটা আন্ডা বাচ্চা আপনি জীবিত রাখেন না, ধ্বংস করে দেন, আমি আর পারবো না। আল্লাহ রে, আমি আর পারবো না। মাবুদ রে, তোমার হাতে দিয়ে দিলাম, তুমি দেখে নিও। আল্লাহর উপর দায়িত্ব দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, নূহ রে, এ নূহ, শোনে না ওরে নূহ রে, ওই দিন আমি আল্লাহ প্লাবন দিব, যেই দিন দেখবা মাথার উপর দিয়ে গরম বৃষ্টি আসে। দ্বিতীয় নম্বর হলো, মহিলারা চুলার মধ্যে রান্না করে, চুলার ভিতর থেকে গরম পানি বের হবে, তখন বুঝবা প্লাবন শুরু হয়ে যাবে। নূহ রে, ওই যখন প্লাবন শুরু হওয়ার আগে রে নূহ একটা নৌকা বানাও। কি বানাও? নৌকা বানাইতে গাছ লাগবো নি? কথা বানা দিন, গাছ লাগবো, একটা গাছ। উদ নামক একটা লোক ছিল, 1500 রুটি লাগতো শুধু সকালের নাস্তা। আস্থা একটা উট লাগতো। আল্লাহ কি খানা খায়, এটারে আনছে কি? নৌকা বানাইছেন, তক্ত বানাইছেন, খেয়াল করেন। বানানোর পরে এখন 4টা তক্তা লাগবো। 4টা তক্তার জন্য এখন গাছ পাইব কই? আর তো গাছ নাই। আল্লাহ তাআলা বলে, জিবরাইল যা,
আজ থেকে 40 বছর আগে আমি আল্লাহ তাআলা একটা গাছ আমি আল্লাহ দুনিয়ায় লাগাই দিছিলাম, ওই গাছটা কাইটে আনতে বলো। নূহ কয় আল্লাহ গাছটা কারে দিয়ে কাইটে আনাম? জিবরাইল বলার পরে একটা উদ আছে, মানুষের কাছে পরামর্শ চায়, হাম সাম ইয়াফিস কেনান 4 পুত্রে কইছে, পুত্রে গাছটা কাইটে আইনা দে, নৌকাটা বানায় নাই। কয় আব্বা তোমারটা তুমি করো, আমি পারতাম না। আসেনি এমন সন্তান? কথা কয় না। কিন্তু সমাজে পরিবারের যেই সন্তানটা ভালো, নামাজি, আল্লাহওয়ালা, ভালো পরামর্শ দেয়, ওই পরিবারে ওই সন্তানের কদর নাই। যেই সন্তান বাটপারে চিটারি করে, জুয়া খেলায়, মদ খায়, গাঞ্জা খায়, ওই সন্তানটারে পিতা মাতা প্রাধান্য দেয়। উনি আর কি করবেন? মানুষের কাছে পরামর্শ চাই, কি করা যায়? আমগালাকে একটা লোক আছে নাম উদ, ওনার 1500 রুটি খাওয়াই তারলে আর একটা আস্তা উট খাওয়াই তারলে ওনার দা গাছটা কাটান যাইব। গাছ তো বিশাল বড় গাছ। মুসলমান ইমামদা ওনারে কন্ট্রাক্ট করলেন। ওনার টুপিওয়ালা দেখে বোঝেন না, আমগো টুপিওয়ালারে মানুষে বলদ মনে করে। কত জায়গায় যে কত বাটফার ধরছি হিসাব সারা। এরা মনে করে আমরা মাথায় টুপি পরছি, আমরা মনে হয় বুঝি টুজি না, আমরা মনে হয় বলদ বলদ মনে হয়, মানে এরকমই মনে করে। এরকম অহরহর অনেক ঘটনা ঘটে। তো উনি বলে আপনি টুপিওয়ালা ভাগরিওয়ালা মানুষ, পারবেননি খাওয়াইতেন? নূহ আলাইহিস সালামকে ইনশাআল্লাহ পারমু। সুবহানাল্লাহ কোন, ইনশাআল্লাহ পারমু। গিয়ে বউরে গিয়ে কইছে রুটি বানাও। কয়টা বানাইতাম? হুদা 3টা বানাইবি। গোশতের তরকারি 1 পেয়ালা রান্না করবা। গাছ কাইটে আইনা দিছে, তক্তা ছিড়ানিও শেষ, সব কিছু কমপ্লিট করা হলো। সব কিছু কমপ্লিট করার পরে এবার উদ কয় খানা রেডি নি? কয় রেডি। আয়েন দিছে 3টা রুটি। রুটি দিলেন না শরম দিলেন? যেন 1500 রুটি লাগে, আর এহানো 3টা, এটা টিটকারি না করলেন? না, বিসমিল্লাহ করে খাও। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে খাও। তোমার যতটা লাগে ততটা আইনা দেবো। একটা খাই, আর একটা অর্ধেকটা খাইছে, 1.5টা খাওয়ার পরে উদ খায় আমার পেট ভরে গেছে রে নূহ, আর খাওয়ার দরকার নাই। কি খাওয়াইলা? নূহ আলাইহিস সালাম কো এইটা আমার আল্লাহ নামের বরকত। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না? প্রত্যেক দিন ফজরের নামাজের পরে 300 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, আল্লাহ রুজির মধ্যে বরকত দিয়া দিবে। অন্ত ওয়াজ তো শুনি কিন্তু মানে না। আলহামদুলিল্লাহ, এই আমলগুলি পড়িয়া কত ফল পাইছি হিসাবে নাই। মুসলমান ইখলাসের সাথে যদি আমল করেন গো, এই আমল কোনোদিন বিফলে যাবে না। এই আমলের ফল আল্লাহ তাআলা অবশ্যই দান করে দিবেন। দান করে দেওয়ার ক্ষমতা কার? হে মুসলমান ইমানদারেরা, যাই হোক নৌকা বানালেন, কিস্তি বানালেন, 7 তালা। কয় তালা? লম্বা হয়েছে 3 মাইল। কয় মাইল? 3 মাইল লম্বা, 7 তালা নৌকা। এই কিস্তি বানালেন বিল কিস্তি, মানে কিস্তি মানে হচ্ছে নৌকা আর কি, বুঝছেন? নৌকা বানালেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলেন, নূহ রে, এই নৌকার মধ্যে যত ইমানদার আছে তাদেরকে নিবা, গাছ নিবা, পশু পাখি নিবা, দেও দানব নিবা, সবাইরে নিবা। এই কথা শুনিয়া ওই কাফের বেঈমানেরা কয় নৌকা নিয়ে যাতে কোনোখানে না যাইতারে, নৌকা নিয়ে যাতে কোনোখানে না যাইতারে, ওই নৌকা আমাদের সবাই মলত্যাগ করবা। তো বলতে কইরা নূহ আলাইহিস সালামকে আল্লাহ যা ওই নৌকা একটা বানাইছিলাম, এখন তো এদের অত্যাচারে আর দৌড়তাম না। আল্লাহকে চিন্তা করার দরকার নাই, এরারা দিয়েই পরিষ্কার করামো, চিন্তা কইরো না। এক বুড়া আইছে, বুড়া বুড়া কয় আমিও দেখি প্রতিশোধ নিয়াম। তো বুড়া নৌকার মধ্যে আয়া মলত্যাগ করতেছে, গোরান্দা ভৈরা দিয়ে যে চোখ ভালো হয়ে গেছে। কি তারে তুই না অন্ধ আছিলি? কয় হেন ফোরার পরে চোখ ভালো হয়ে গেছে। গা যত রুগী আছে সকল হেন ডুবান শুরু করছে। ডুবাইয়া নৌকা পরিষ্কার কইরা একেবারে আপনার জিনাই দিয়ে চাইছে পর্যন্ত পানি নিয়েছে। এখন তো ধোয়ার তো ধোয়া হয়েছে, এমন ধোয়া হয়েছে একদম নিট এন্ড ক্লিন হয়ে গেছে। আল্লাহ পারেনি? কথা কন না কেন? পারেনি আল্লাহ? আল্লাহ তাআলা পারেন। আল্লাহ যারা বলেন নূহ রে, যারা যারা সবাইরে নিয়ে আনাও। নূহ নবী সবাইরে দাওয়াত দিয়ে আইছে। তো দাওয়াত দেওয়ার ক্ষেত্রে বুড়ি মানুষ কই আইছে, বুড়ি রে নৌকা বানাইতাছি, তোমারা কিন্তু আমার লগে যাওয়ান লাগবে। বুড়া মানুষ, প্লাবন হবে, প্লাবন হবে। বুড়ি রেডি থাইকো। বুড়ি কয় ঠিক আছে রেডি থাকমু। বুড়ি রে কয়ে গেছে। এইদিকে দেখে রে
নূহ নবীর স্ত্রীরা কয় চুলার নিচ দিয়া দি গরম পানি, উপর দিয়া দি গরম বৃষ্টি। নূহ নবী কই তো প্লাবন শুরু। 40 দিন 40 রাত অনবরত বৃষ্টি হয়ে গেল। হাম শাম ইয়াফিস কানান, এই হাম শাম ইয়াফিস কানান, এই কানান তার সন্তান ছিল 3 জন। আব্বারে মানছে, বাকিরা আব্বারে মানে নাই। কিতাবের মধ্যে আছে বাকি সন্তানেরও আব্বারে মানে নাই। সব সন্তানগুলো, যেই সন্তানগুলো ঈমান আনছে এদেরকে তিনি নৌকায় নিলেন, স্ত্রীকেও নিলেন না। কানানকে নিলেন না। কানান রে আয়, আয় রে আয়, আল্লাহর দেওয়া প্লাবন থেকে বাঁচতে পারবি না। কেনান কয় আব্বা আমি হইলাম 240 হাত লম্বা, আমার পানি লাগল হইতো না। আর আল্লাহ এমন বৃষ্টি দেওয়া দিছে, এমন পানি দেওয়া দিছে, ও পাহাড়ে গিয়ে উঠছে, তারও উঁচু হয়েছে না। আল্লাহ কয় আরো ইচ্ছা মতো বৃষ্টি দিয়া ও যতক্ষণ ডুইবা না মরছে ততক্ষণ আল্লাহ তাআলা পানি দিতেই রয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ যেমন বড়, আল্লাহর শাস্তি তেমন বড়। এই জন্য আল্লাহু আকবার বললাম। মুসলমান ইমানদারেরা, নূহ আলাইহিস সালামের স্ত্রী ডুবে মরল। নূহ কয় আল্লাহ এরা তো আমার পরিবার। আল্লাহ কয় লাইসা মিন আহলিক, এরা তোমার পরিবার না। যদি তোমার পরিবার হতো রে নূহ, তোমার উপর ঈমান আনতো, আমি আল্লাহর উপর ঈমান আনতো। 40 দিন 40 রাত পর্যন্ত বৃষ্টি হইল। বৃষ্টি হওয়ার পরে ওই নৌকা গিয়ে জুদি পাহাড়ের মধ্যে লাগলো। যেই দিন নৌকাটা গিয়ে জুদি পাহাড়ে লাগলো ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। জুদি পাহাড়ে লাগছে। যদি পাহাড়ে লাগার পরে আল্লাহ তাআলা কয় নূহ গাছটা যা আসিল ওই গাছগুলা লাগাইলাও। তো গাছ টাছ লাগাইব, গেছে আঙ্গুর গাছ লাগাইতো। এক এক জাতের, এক এক ফলের এক এক গাছ, এক এক রকমের এক এক গাছ, একটি গাছ। প্রত্যেকটি যত প্রকারের গাছ আছে প্রতিটি প্রকারের গাছ থেকে একটা করে গাছ নৌকার মধ্যে নিছেন। একতলায় নৌকা, একতলায় পশু পাখি, একতলায় কুকুর বিড়াল ইত্যাদি, এভাবে করে করে 7 তলায় মিলায় রয়েছে। কথা বুঝতে পারছেন? তো এবার যখন তিনি আঙুর ফলের যে চারাটা বিছাইতেছে, কিরে ফল গাছটা কোথায় গেল? কেউ শিকার আয় না, কেউ নিশানা। জিবরাইল আয়া হুজুর শয়তানে নিছে। তখন শয়তানটা চাই দিয়ে নৌকার মাঝখানে বয়ে রয়েছে। কিরে তুই নৌকা? আমি তো কইছে নৌকা ধরতাম বিল্লা। আমি কোন সময় শয়তান তোরে কইছি নৌকা ধরতে বিল্লা? একটা গাদা যখন উঠতে পারতাছে না নৌকাটা, তখন আপনি গাদাটার কাছে গিয়া কইছিলেন এই শয়তান তাড়াতাড়ি উঠতারস না। আমি মনে করছি আমারে কইছেন, এর লাগে আমি উঠতে লাইছি। দেখছেন নি শয়তান কেমন শয়তান। তো নূহ আলাইহিস সালাম কয় তাহলে গাছটা দিয়া লাও। কয় না, গাছ দিতে পারি, শর্ত আছে। কয় 3 দিন আপনি পানি দিবেন আর 4 দিন আমি পানি দিব। তো বুঝা পড়া হচ্ছে, ঠিক আছে। তো নূহ আলাইহিস সালাম 3 দিন যে পানি দেয়, এই পানির তেজ, পানির পাওয়ার, পানির রস যতদিন থাকে ততদিন যে ফল হয়, আঙ্গুর হয়, মিষ্টি হয়। আর শয়তানের 4 দিন যে পানি দেওয়ার কথা, ও পানি দিছে না। ও শুকর, কুকুরের, বাঘের রক্ত আইনা এই গাছের গোড়ায় দেয়। তো এর দ্বারা যেই ফলগুলি হয়, আঙুরগুলি হয়, টক হয়, কেউ খাইতে পারে না। মানে এমন টকের টক, বুঝনি তো, এমন টকের টক কেউ খাইতে পারে না। এখন নূহ আলাইহিস সালামের কাছে সবাই কয় হুজুর মিডারি খাইতারি, এত টক এটি তো আর খাওয়া যায় না। তো শয়তান লেবাসদারি বেশভূষাকে দইরা কয় এটি খাইতার তা না, এটার একটা কাজ করবা, এটারে পাইরা পাতিল রাইকা, মাটির পাতিলে রাইকা পানির নিচে দাফন করে রাখবা, সপ্তাহ 10 দিন পরে তুলবা। এরপর এটা ফসা যে পানিটা উইব, এই পানিটারে ভালো করে ছাকবা, ছাইকে সেরে এরপর এটারে শরাব হিসাবে খাইবা। এই মদ ওইখান থেকে আইছে, মদ। ওই মদ ওইখান থেকে আসার কারণে হের মধ্যে 3টা প্রভাব দেখা দেয়। একটা হচ্ছে শিয়ালের প্রভাব, শিয়ালের রক্ত দিছিল। আর একটা হচ্ছে কুকুরের প্রভাব, আর একটা হচ্ছে বাঘের প্রভাব। মানে মদ খাওয়াইনে দেখেন না, পারো কার না পারো গর্জন দেয়। এখনো মিরপুরে একটা আছে, প্রায় সময় আমরা বাসার দাঁড়িয়ে দিয়া বিকালে রাইতে গর্জন, মন হয় যে ও দুনিয়াটা ভাড়াই লাগব, কিন্তু আসলে না, ধাক্কা দিলে হইতে থাকবো, মানে এরকম গর্জন দেয়। তো বাঘের রক্ত, শিয়ালের রক্ত আর হচ্ছে কুকুরের রক্ত দেওয়ার কারণে ওই ফলগুলি টক হয়েছে। মদ ওইখান থেকে আবিষ্কার, বিস্তারিত ঘটনা বলা সম্ভব নয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনে বিচরণ করতেছেন, তো জমিনে বিচরণ করার পর হঠাৎ করে দেখে বহুদূর একটা বাড়ি দেখা যায়। কিরে এই বাড়ি দেখা যায়? নূহ আলাইহিস সালামকে ইন্না লিল্লাহ, ওই মহিলারা তো সাথে নিতে আমার মনে নাই, মনে মহিলা শেষ। দৌড়াইয়া গেলেন, দৌড়া ডাক দিলেন, বুড়িমা। আওয়াজ আসছে, নূহ রে কোন দিন কিয়ামত হইব, কোন দিন প্লাবন হইব, কবে নিবা আমারে? নূহ নবী কয় আম্মা গো টের ভান নাই। কন্যা কিতা টের ভান নাই?
আমার ভূত 240 হাত লম্বা, এই ভূতের পর্যন্ত হারাইছি, সব শেষ হয়ে গেল, আপনি টের পান নাই। বলে না, সাথে সাথে নবী সাজদায় পড়ে যায়, আল্লাহ রে আল্লাহ তাআলা, আমার তো ভুল হয়ে গেছে, আমি মহিলারে নৌকায় করে নিতে মনে নাই। আল্লাহ কয়, নূহ রে তুমি ভুলতে পারো রে, এই মহিলা যেই রবের ইবাদত করে রে, ওই মহিলাকে আমি রব বলি নাই। আমি আল্লাহ তাআলা তার বাড়ির পাশে এমন কুদরতি ভাবে বাউন্ডারি দিয়েছি, এক ফোঁটা পানিও তার ঘরে পৌঁছে নাই। ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। মাত্র 3টা ঘটনা কইলাম, এইভাবে 40টারও বেশি ঘটনা আছে। কবে শুনবেন? এটি শেষ হবে না। আল্লাহু আকবার কোন। তাইলে এই যে মুহররমের এই 10 তারিখের এই ঘটনাটি হইল, ইমাম হাসান হোসেন কারবালায় শাহাদাত বরণ করলেন ইনশাআল্লাহ আগামী জুমায়। ওরে মুসলমান ইমানদারেরা, ইমাম হাসান হোসেন ক্ষমতার জন্য শাহাদাত বরণ করেন নাই। ইমাম হাসান হোসেনের কথা হলো, যেই চেয়ারে আমার আবু বকর বসছে, যেই চেয়ারটার মধ্যে আমার রহমতুন নবী নানাজি বসছে, যেই চেয়ারের মধ্যে আবু বকর, ওমর, আলী, উসমান বসছে, ওই চেয়ারে ইয়াজিদ বৈশা দুর্নীতি করবে, পাপাচারি করবে, নষ্টামি করবে, আমি হুসাইন জীবিত থাকতে মানতে পারি না। এই জন্য ইমাম হাসান হুসাইনের শিক্ষা হলো রে, বাতিলের সামনে মাথা নত করব না, প্রয়োজনে জীবনটা দিয়ে দিব। তবুও বাতিলের সামনে মাথা নত করা যাবে, এটাই ছিল মূল শিক্ষা। বিস্তারিত ইতিহাস ইনশাআল্লাহ আগামী জুমা। আল্লাহ তাআলা আমাদেরকে এই মুহররম মাসের ফজিলত আল্লাহ প্রত্যেকের আমলনামায় দান করুক।